দেখুন, ভোটের আগে থেকে আমি বলছিলাম একদম যে বীজপুর একটা অস্ত্র ভান্ডারের ওপর রয়েছে। কমল অধিকারী এবং সুবোধ অধিকারী বিপুল অস্ত্র মজুত করেছিল ভোটের আগে নির্বাচনে কাজে লাগানোর জন্য। তারা পালিয়েছে, কিন্তু সেই অস্ত্র তো নিয়ে যেতে পারিনি। এবং যা কারণে প্রথমে ওই 5টা দেশি পাইপ গান ধরার পরেও আমি বলেছিলাম যে আরো অস্ত্র আছে, এবং 9mm পিস্তল আছে, 7mm পিস্তল আছে, এগুলো সব আছে। আমি আগে প্রথমবার ধরা পড়ার পরেও বললাম। তারপরে পুলিশ শুনলাম যে আরেকজন কাকে অ্যারেস্ট করেছে, আমি ছবিতেও দেখছিলাম, নানু দাস, তাকে, এবং তাকে দিয়ে এগুলো রিকভারি করা হয়েছে। মানে টোটাল হলো 5টা, এখানে মনে হয় আরো 4-5টা, 9টা এই পিস্তল উদ্ধার হয়েছে। আমি বলছি আরো আছে, নত অস্ত্র হচ্ছে, এদের কাছে আরো আছে। কমল অধিকারী, সুবোধ অধিকারী যে অস্ত্র ভান্ডার মজুত করেছে, এটা তার 50% এখনো হয়নি। আরো প্রচুর অস্ত্র আছে, এবং অস্ত্র আছে শুধু না, এর সাথে সাথে বোমা বারুদও আছে, যেগুলোকে আরো এদের 3rd ডিগ্রি দেওয়া উচিত। এদের কি মানে এদেরকে মিষ্টি মুখে হবে না, পুলিশ যে পদ্ধতিতে উদ্ধার করা উচিত, এদেরকে মানে পিটিয়ে সেগুলো উদ্ধার করা উচিত। মানুষের জীবন নিয়ে খেলা হবে, এবং অস্ত্র মজুদ থাকবে, সে অস্ত্র যে কোনো দিন অন্য কোনো খারাপ কাজে লাগবে, কারণ এরা রাত বিরেতে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। কমল অধিকারী তো নেতৃত্বে এসছে, আমরা জানি তো ভোটের আগে কমল অধিকারী, সুবোধ অধিকারী নেতৃত্বে এসছে। কমল অধিকারী ভোটের আগে আমাদের কল্যাণী রথতলার এক গুন্ডাকে সুপারি দিয়েছিল আমাকে মারার জন্য। 6টা ছেলেকে নিয়ে এসে এখানে রেখেছিল ভোটের আগে। আমি আমি নামটা শুধু বলছি না, কিন্তু এই কল্যাণী রথতলার এক ক্রিমিনালকে দীর্ঘদিন যে এলাকা আউট, তাকে হায়ার করেছিল আমাকে খুন করার জন্য। তো সেই চেষ্টা তো এরা এখনো কমায়নি। এদের ইমিডিয়েট বলছি তো সমস্ত অস্ত্র উদ্ধার করা উচিত, এবং কমল অধিকারীকে ধরতে হবে। নাটের গুরু ওই কমল আর সুবোধ, এই সুবোধের ইনস্ট্রাকশনে কমল অধিকারীর নেতৃত্বে গুলো হতো, আর অজয় মালি এর ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল। মনিটরিং করছে তো, রাত বিরেতে ঘুরছে, কখন সবসময় তো নজর রাখা এইভাবে সম্ভব হয় না। এই অস্ত্রগুলো তো এই আশেপাশে আমাদের দেখুন, প্রতিটা অস্ত্র আমার বাড়ির আশেপাশে, 24 নম্বর ওয়ার্ড পার্টি অফিসে, অটো স্ট্যান্ডে, মানে এই অঞ্চলেই সব মজুত করে রেখেছিল। এগুলো কিসের লক্ষণ ছিল যে ভোটের সময় আমার বাড়ির আশেপাশে সব অস্ত্র মজুত করে রাখা? এখনো অনেক অস্ত্র থাকতে পারে কি মনে করছেন? প্রচুর আছে, প্রচুর প্রচুর বোমা বারুদ আছে, বোম আছে। এরা প্রচুর বোম তৈরি করেছিল, সেই বোম আছে, বোম এখনো উদ্ধার হয়নি, এবং ফায়ার আর্মস আরো আছে। আপনি নির্বাচনের আগে বারংবার অভিযোগ করেছিলেন যে বীজপুর এখন গুলির আস্তানা হয়ে গেছে, এটাই কি সত্যতা হয়ে চলেছে? একদমই তাই, একদমই তাই। আমি তো ভোটের আগে থেকে বলছি, আপনাদের সংবাদ মাধ্যমে প্রচুরবার বলেছি যে অস্ত্র স্তূপের উপর দাঁড়িয়ে আছে। এই অস্ত্র, যাই হোক, এটা এটা ভালো দিক, এই অস্ত্রগুলো উদ্ধার হচ্ছে। আরো চাপ দেবে পুলিশ, এই তৎপরতা দেখিয়ে দ্রুত এগুলোকে সব উদ্ধার করা উচিত।